আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। বিপত্তারিণী পূজা হলো একটি হিন্দু উৎসব যা মূলত পশ্চিমবঙ্গ এবং আসামে পালিত হয়, যা দেবী বিপত্তারিণীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। জানা যায় মা দুর্গার আরও একটি রূপ এই দেবী বিপত্তারিণী, যিনি ভক্তদের বিপদ ও কষ্ট থেকে রক্ষা করেন বলে বিশ্বাস করে মহিলারা। এই পূজা মহিলাদের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে থাকে। এই দিন মহিলারা উপবাস পালন করেন এবং তাদের পরিবারের সদস্যদের জন্য মঙ্গল কামনা করেন এবং সমস্ত বাধা বিপত্তি যেন দূরে থাকে, তাই দেবীর কাছে সকলে মিলে এই প্রার্থনা করে থাকেন। কিন্তু আজ পশ্চিমবঙ্গের মধ্যে নারীরা প্রতিদিনই ধর্ষিত হয়ে খুন হয়ে যাচ্ছেন। কোথাও সরকারি হাসপাতালে নৃশংসভাবে মহিলা চিকিৎসকের যৌনাঙ্গ ক্ষতবিক্ষত করে গলা টিপে তাকে খুন করা হচ্ছে, আবার কোথাও শাসক দলের ছাত্র পরিষদের মেম্বার আইন কলেজের ছাত্রীদেরকে জোর করে কলেজের গার্ডরুমে নিয়ে গিয়ে ধর্ষণ করছে। আমাদের চরম দুর্ভাগ্য এটাই যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে একজন মহিলা হয়ে ধর্ষকদের বিরুদ্ধে কোনোদিনই লড়াই করেননি, বরং আরজিকর হাসপাতালের নৃশংস ঘটনার প্রতিবাদে যেসব ডাক্তাররা প্রতিবাদ করেছিলেন রাস্তায় নেমে, সেই ডাক্তারদের বিরুদ্ধে তিনি পুলিশ প্রশাসনকে ব্যবহার করে তাদেরকেই দোষী সাব্যস্ত করতে মরিয়া প্রচেষ্টা চালিয়ে গেছেন। আজ আমরা ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসের পক্ষ থেকে দেবী বিপত্তারিণীর কাছে একটাই প্রার্থনা করি, পশ্চিমবঙ্গের মধ্যে আর কোনো মহিলাকে আগামী দিনে ধর্ষিত হয়ে খুন হতে না হয়, আর যেন কোনো মা বাবাকে তাদের আদরের রাজকন্যাকে চিরদিনের মতো হারিয়ে ফেলতে না হয়। আজ ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস নিউজ চ্যানেলের ক্যামেরা পৌঁছে যায় কুলটি শিল্পাঞ্চলের নিয়ামতপুরের বিষ্ণুবিহার কলোনিতে, যেখানে মহিলারা ভক্তি ভরে মা বিপত্তারিণী দেবীর পূজা অর্চনা করছেন। শিল্পাঞ্চলের লড়াকু সাংবাদিক পাপান ব্যানার্জির ক্যামেরায় ধরা পড়েছে আজকের এই পূজার চিত্র। নমস্কার, আজকে এখানে কি উৎসব চলছে যদি একটু বলেন? হ্যাঁ, আজ আমাদের এখানে মা বিপত্তারিণী পুজো হচ্ছে। এটা 2-3 বছর ধরে এখানে শুরু হয়েছে। আমাদের শিবশক্তি ক্লাবের তরফ থেকে এটা করা হচ্ছে। এই যে আমাদের ক্লাবের ক্যাশিয়ার অচিন্ত ভাই। আমাদের এখানে দুর্গা পুজোও হয়, তো আমরা খুব একদম নিজের মতো করে মনে হয় বাড়ির পুজো, এত সুন্দরভাবে আমরা এখানে সবাই মিলে সেলিব্রেট করতে পারি। খুব ভালো হচ্ছে, ওরাই সব ব্যবস্থা করেছে। আর আপনি যদি ওখানে সাজানোটা দেখে নিতে পারেন, কভার করতে পারেন। আর কত বছর ধরে চলছে এই পুজো এখানে? তারিণী পুজো মোটামুটি 3 বছর হলো। মন্দিরটা সবে মাত্র শুরু হয়েছে, 5-6 বছর হয়ে গেল। তারপর থেকে দুর্গা পূজা চলছে। কালী পুজো প্রায় 25 বছর ক্রস করে গেছে, 30 বছর। আর দুর্গা পুজো 6 বছর চলছে। বিপত্তারিণী পুজো 3 বছর চলছে। এটা কোন এলাকা পড়ছে? এটা কোন এলাকার পুজো? এটা এই বিষ্ণুবিহার সার্বজনীন দুর্গা পূজা কমিটি বলে একটা শিবশক্তি মন্দির লায়ন্স ক্লাবের সামনে, সেখান থেকে আমরা সমস্ত পুজোর আয়োজন করি। এখানে পাড়ার যত আছে, মানে মেয়ে ছেলে থেকে শুরু করে সবাই মিলে আমরা এসে এখানে পুজো। আপনার পুরো নাম পরিচয়? হ্যাঁ, আপনার পুরো নাম পরিচয়? আমার নাম অচিন্ত রজক, আমি এই কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। সব কিছু আয়োজনে যাতে থাকি, আরও সবাই আছেন ক্লাবের অনেক মেম্বার, কমিটির মেম্বার। আর দুর্গা পুজোতে আমাদের এখানে দারুণ হয়, 4 দিন ধরে আমাদের এখানে খাওয়া দাওয়া, আমাদের এই ভাইরা সব ব্যবস্থা করে। মেয়েদের রান্না টোটালি বন্ধ, আমরা খুব এনজয় করি। আপনার পুরো নাম পরিচয়? অপর্ণা ব্যানার্জি। দিদি, আপনার পুরো নাম পরিচয়? ঝর্ণা ধারা। ধন্যবাদ। আপনি কি নিজের জীবন জীবিকার পাশাপাশি সমাজ কল্যাণমূলক কাজ করতে ভালোবাসেন এবং নিজেকে একজন সফল সমাজকর্মী রূপে দেখতে চান, কিন্তু সঠিক পরিচয়পত্র কি আপনার কাছে নেই? অনেক কিছু উন্নয়নমূলক কাজ করবার কথা ভাবছেন, কিন্তু ভেবে পাচ্ছেন না যে কোন এনজিওর সাথে যুক্ত হয়ে কাজ করবেন যেখানে আপনি ঠকবেন না? তাহলে আর দেরি না করে আজই যুক্ত হন সততার সাথে এগিয়ে চলা ভারত বিকাশ ফাউন্ডেশন ট্রাস্টের সাথে। আমাদের দেওয়া পরিচয়পত্র নিয়ে আপনি সারা ভারতবর্ষের যে কোনো এলাকার সামাজিক উন্নয়নমূলক কাজ করতে পারবেন। এছাড়াও ভারত বিকাশ ফাউন্ডেশনের নিজস্ব ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস নিউজ চ্যানেলও রয়েছে। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের ভারত বিকাশ ফাউন্ডেশনের রেজিস্টার্ড অফিসে। আমাদের হেড অফিসের ঠিকানা ভারত বিকাশ ফাউন্ডেশন, কুলটি নিউ রোড, সেন্ট পলস চার্চের পিছনের গলি, পোস্ট কুলটি, পিন নাম্বার 713343
জেলা পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ। যোগাযোগ নাম্বার 9382454725 অথবা 6294899378 নম্বরে।